বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 7 দিনেই আপনারা কমপ্লিট করতে পারবেন। যদি আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে গিয়ে থাকে, যদি আপনি ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারেন, তাহলে ভাই 7 দিনের মধ্যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপনার চ্যানেলকে আপনি মনিটাইজও করতে পারবেন। তো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে ভাই অনেক কিছুই আপনারা মিস করে ফেলবেন। তাই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি 7 দিনে আপনার চ্যানেলে কমপ্লিট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাই যদি ধৈর্য নিয়ে আপনারা ভিডিওটা না দেখেন, তাহলে আমি এই যে এতক্ষণ ধরে বকবক করছি, এই যে ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, এ সব কিছুই কিন্তু বেকার হয়ে যাবে যদি আপনারা স্কিপ করে দেখেন। পরে বলবেন ভাই আমার তো 7 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো না, কি ভিডিও আপলোড করলেন। এর জন্য দায়ী কিন্তু আমি না। এর জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তবেই কিন্তু 7 দিনেই আপনার চ্যানেলে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা যদি ডেস্কটপ মোডে আমাদের চ্যানেলটাকে যদি ওপেন করি গুগল ক্রোমের মাধ্যমে বা ডেস্কটপ মোডে, তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলে গেলেই কিন্তু ইউটিউব ওখানে একটা গাছ দেখায়, গাছ। ঠিক আছে, আমরা যে গাছ দেখি সেই গাছটা কিন্তু ওখানে দেখায়। একটা গাছকে ছোটবেলার থেকে কত লালন পালন করে আমাদের বড় করতে হয়, তবেই কিন্তু সেই গাছ থেকে আমরা ফল পাই বা সেই গাছ আমাদের ফল দেয়। তো এই চ্যানেলটা হলো কিন্তু বন্ধুরা সেই গাছ। যদি এই গাছকে আপনারা অবহেলা করেন, যদি যত্ন না নেন, তাহলে কিন্তু ফল পাবেন না। সোজা কথা ভাই, ফল পাবেন না। তো বন্ধুরা, যদি আপনারা এই গাছ থেকে ফল পেতে চান, তাহলে এই গাছকে ভালোবাসতে হবে, জল পানি দিয়ে গাছটাকে লালন পালন করে আপনাদেরকে বড় করতে হবে, তবেই কিন্তু এক সময় আপনি ফল পাবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতেই হয় মাত্র 7 দিনে, তাহলে আপনাদের যে কাজগুলো করতে হবে, এই স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে। দেখুন বন্ধুরা, প্রথম যে স্টেপ সেটা হলো, যখন আমরা একটা নতুন চ্যানেল তৈরি করি, তখন আমরা কিন্তু অনেক আগ্রহ নিয়ে, অনেক ইচ্ছা শক্তি নিয়ে আমাদের একটা চ্যানেল কিন্তু আমরা ক্রিয়েট করি। আর তখনই কিন্তু আমরা ভিডিও শুটিং করার থেকে, এডিটিং থেকে, সব কিছুর থেকে কিন্তু আমাদের মনোযোগটা বেড়ে যায়। আমরা ধুমধাম করে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিই। আর ইউটিউবও কিন্তু বন্ধুরা নতুন চ্যানেলের শুরুতেই ইমপ্রেশন অনেক হাই করে দেয়, অনেক বাড়িয়ে দেয়। ঠিক আছে, এক সময় কি হয়, ওই নতুন চ্যানেলে এক সময় গিয়ে থেমে যায়। প্রথম যে ইমপ্রেশনটা আমরা পেতাম, সেই ইমপ্রেশনটা যত আমাদের চ্যানেলটা বড় হয়, ততই কিন্তু আমাদের ইমপ্রেশনটা তত কমতে থাকে। কেন কমতে থাকে? এই গাছের প্রতি আমাদের অবহেলা চলে আসে। আমরা এই গাছটাকে সঠিক নিয়মে লালন পালন করি না। এর মানে হলো চ্যানেল। আমাদের এই চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা আমরা যত্ন নিতে পারি না। এটাই হলো আমাদের মূল ফ্যাক্টর। এই চ্যানেলটাকে আমরা যত্ন নিতে পারি না, যার ফলে দিন দিন আমাদের এই চ্যানেলটা ডাউন হতে থাকে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর লেগে যায়, তারপরেও আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের চ্যানেলে আমরা কমপ্লিট করতে পারি না। এটা হলো আমাদের দুর্ভাগ্য। 1000 সাবস্ক্রাইবার্স ঠিকই কিন্তু আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূরণ হয় না। এর কারণ হলো আমরা সেই রকম লেভেলের কাঙ্ক্ষিত মানের কন্টেন্ট তৈরি করতে পারি না। কন্টেন্ট তৈরি নিয়ে আমাদের ভেতরে অলসতা কাজ করে। আজকে একটা ভিডিও আপলোড দিলাম, 1 সপ্তাহের মাথায় গিয়ে আরেকটা দিলাম। এরকম যদি আপনারা ভিডিও আপলোড করতে থাকেন, ভাই 1 বছরেও আপনার চ্যানেলে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতেই হয়, তাহলে আগে যে আগ্রহটা ছিল, যে ইচ্ছা শক্তিটা ছিল, সেই আগ্রহটা বরাবর কিন্তু আপনাদের থাকতে হবে। যতদিন আপনার চ্যানেলটা থাকবে, এই ততদিনই কিন্তু আপনার সেই ইচ্ছা শক্তি, মনে যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কিন্তু বন্ধুরা ধরে রাখতে হবে। আর তখনই কিন্তু ঠিকঠাক ইউটিউব অ্যালগরিদম কাজ করবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু বন্ধুরা একটা রোবট। এটা কিন্তু বন্ধুরা মানুষে একবার সেট করে দিয়েছে, রোবটেই কিন্তু কন্ট্রোল করে। এটা কিন্তু কোনো মানুষের হাতে নেই বর্তমান। এটা কিন্তু রোবটই হ্যান্ডেল করে ভাই। তাই আপনাদেরকে ধৈর্য ধরে নিয়মিত কন্টেন্ট কিন্তু আপলোড করেই যেতে হবে। শুরুতে হয়তো ভিউজ পাবেন না, ওয়াচ টাইম পাবেন না, সাবস্ক্রাইবার পাবেন না, তাই বলে যে আপনারা হতাশ হয়ে পড়বেন, ধৈর্য হারা হয়ে ভিডিও আপলোড দেবেন না, তা তো হয় না। এরকম করলে ভাই ইউটিউবে কখনোই আপনি
4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। সফল হতে লাগে মনে জোশ। এই জোশ যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে ভাই ইউটিউবে আপনি টিকে থাকতে পারবেন না ভাই। ঠিক আছে? আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে। দর্শকদের সাথে যে সম্পর্ক সেটা ভালো করতে হবে, তৈরি করতে হবে। কে কখন কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লাই দ্রুত দেওয়ার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলের সাথে আপনার ভিউয়াররা অ্যাক্টিভ থাকবে। আর আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু বন্ধুরা দ্রুতই কমপ্লিট হয়ে যাবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছেন, অনেকেই টেনশন করেন যে ভাই এত কোয়ালিটি কন্টেন্ট আপলোড দিচ্ছি তারপরও ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। যতই দিন যাচ্ছে ততই যেন চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে। কি করব? ভাই এর একটাই হলো সমাধান, সেটা হলো আপনাদের মনোযোগ বাড়াতে হবে, কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে হবে এবং দর্শকরা যা চায় সেই ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড দিতে হবে। ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই। আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, এক সপ্তাহের মাথায় গিয়ে দম করে আপনার একটা ভিডিও বুস্ট হয়ে যাবে। আর তখনই ভাই ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, ভিউজ সব কিছুই কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে। ঠিক আছে ভাই? ভিডিও ভাইরাল হতে কিন্তু ভাগ্য লাগে না, আপনার কর্মর ফলেও কিন্তু ভিডিও ভাইরাল হতে পারে। যদি আপনারা পরিশ্রম করেন অবশ্যই আপনার ফল ভালো হবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভাই বেশি বকবক করে ভিডিওর লেন্থ বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বেশি কথা কিন্তু আমি আপনাদের মাঝে বলবো না, যেটুকু বলেছি এটুকুই কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কি বলার চেষ্টা করেছি। তো ভাই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। এই চ্যানেলে ইউটিউব রিলেটেড টিপসই কিন্তু আপলোড করা হয়। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।